ওয়েলকাম টু নিউক্সি কিডস। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটি সময় ছিল সমুদ্রের ধারে এক ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল নীলপাড়া। এই গ্রামে মানুষ খুব সহজ সরল জীবনযাপন করত। সবাই মাছ ধরে জীবন চালাত। কিন্তু গ্রামের মানুষদের মধ্যে লোভ লালসা খুব কম ছিল। তারা বিশ্বাস করত প্রকৃতি যত দেয় ততই যথেষ্ট। এই গ্রামেরই এক দরিদ্র জেলে ছিল, নাম তার রহিম। সে প্রতিদিন ভোরবেলা জাল নিয়ে সমুদ্রে যেত আর সন্ধ্যায় ফিরে আসত। কখনো বেশি মাছ পেত, কখনো খুব কম, কিন্তু তার জীবন ছিল শান্ত। রহস্যময় সমুদ্রের ঘটনা। একদিন ভোরে রহিম যখন সমুদ্রে গেল, আকাশ ছিল মেঘলা, বাতাস একটু অদ্ভুত ঠান্ডা। সে জাল ফেলতেই জাল ভারী হয়ে উঠল। রহিম ভাবল আজ হয়তো অনেক মাছ ধরা পড়েছে। কিন্তু যখন সে জাল তুলল, দেখল সেখানে শুধু একটি বিশাল আকারের মাছ। মাছটি অন্য মাছের মতো নয়, তার গায়ে ছিল সোনালি ঝিলিক, আর চোখ দুটি যেন মানুষের মতো বুদ্ধিমান। রহিম অবাক হয়ে গেল। মাছটি হঠাৎ করেই কথা বলল। রহিম, রহিম, আমাকে মেরে ফেলো না। আমি সাধারণ মাছ নই। রহিম ভয় পেল, কিন্তু সাহস করে বলল, তুমি কথা বলছো? তুমি কে? আমি এক জাদুকরী মাছ, ভয় পেও না। আমি সমুদ্রের রক্ষক, এক জাদুকরী মাছ। বহু বছর আগে এক অভিশাপে আমি এই রূপে বন্দী হয়েছি। সোনার ডিমের রহস্য। মাছটি আবার বলল, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন এক উপহার দেব যা তোমার জীবন বদলে দেবে। রহিম দ্বিধায় পড়ে গেল। সে খুব দরিদ্র ছিল, কিন্তু তার হৃদয় ছিল দয়ালু। শেষ পর্যন্ত সে মাছটিকে পানিতে ছেড়ে দিল। মাছটি পানিতে নামতেই সমুদ্র জলজল করে উঠল। হঠাৎ পানির ওপর ভেসে উঠল একটি ছোট্ট সোনার ডিম। মাছটি বলল, এই ডিমটি সাধারণ নয়, এটি সোনার ডিম। কিন্তু মনে রেখো, লোভ করলে তুমি সব হারাবে। এরপর মাছটি সমুদ্রের গভীরে হারিয়ে গেল। আজকে রহিমের পরিবর্তন। রহিম সোনার ডিম নিয়ে বাড়ি ফিরল। প্রথমে সে কাউকে কিছু বলল না, কিন্তু কিছুদিন পর ডিম থেকে এক ছোট সোনার কয়েন বের হতে শুরু করল। প্রতিদিন একটি করে সোনার কয়েন বের হয়। রহিম ধীরে ধীরে ধনী হয়ে গেল। তার ঘর বদলে গেল, খাবার ভালো হলো, জীবন সুখের হলো। কিন্তু এখানেই গল্প শেষ নয়, লোভের জন্ম। রহিমের এই পরিবর্তন দেখে গ্রামের কিছু লোভী মানুষ তার উপর নজর রাখল। তার মধ্যে সবচেয়ে লোভী ছিল এক ধনী কিন্তু অসৎ লোক, করিম শেখ। করিম শেখ ভাবল, এই রহিম তো গরিব ছিল, হঠাৎ এত ধনী হলো কিভাবে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। সে রহিমকে জিজ্ঞেস করল। প্রথমে রহিম কিছু বলল না। রহিম, তুই কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কিছু না কারিম ভাই। মিথ্যা বলছিস, বল, নইলে খারাপ হবে। আমি বাধ্য হয়ে বলছি, একটা সোনার ডিম আছে। আমি সেই মাছটিকে ধরব, আর তার কাছ থেকে আরো সোনার ডিম নেব। লোভের ভয়ঙ্কর পরিকল্পনা। করিম শেখ মনে মনে স্থির করল, আমি সেই জাদুকরী মাছটিকে ধরব আর তার কাছ থেকে আরও সোনার ডিম নেব। পরদিন সে বড় বড় জাল, লোহার খাঁচা নিয়ে সমুদ্রে গেল। অনেক কষ্টে সেই জাদুকরী মাছটিকে সে ধরল। মাছটি কাঁদতে কাঁদতে বলল, তুমি ভুল করছো, সোনার ডিম লোভীদের জন্য নয়। কিন্তু করিম শেখ শোনেনি। সে জোর করে মাছটিকে বন্দি করল। মাছটি শেষবার বলল, তুমি ভুল করছো, সোনার ডিম লোভীদের জন্য নয়। হঠাৎ মাছটি জলজল করে উঠল এবং তার শরীর থেকে একটি বড় সোনার ডিম বের হলো। করিম শেখ খুব খুশি হল। সে ভাবল এখন সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। কিন্তু ডিমটি খুলতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। সব কিছু হারিয়ে যাওয়া। ডিম থেকে সোনা বের হবার বদলে একটি অদ্ভুত শক্তি বের হলো। সেই শক্তি পুরো সমুদ্রকে উত্তাল করে তুলল। আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল। করিম শেখ দেখল তার ঘর নেই, জমি নেই, সব ধ্বংস হয়ে গেছে। সে বুঝল সে ভুল করেছে। রহস্যময় সমাপ্তি। রহিম আবার সেই জাদুকরী মাছকে খুঁজতে সমুদ্রে গেল। অনেক ডাকাডাকি করার পর মাছটি আবার উপস্থিত হলো। মাছটি বলল, রহিম, তুমি লোভ করনি বলে তুমি রক্ষা পেয়েছ,
কিন্তু মানুষের লোভ তুমি আবার মানুষকে বিপদ ডেকে শেখাও। এনেছে। লোভ রহিম কখনো বলল, সুখ আনে না। আমি কি কিছু করতে পারি? মাছটি বলল, তুমি মানুষকে শেখাও, লোভ কখনো সুখ আনে না। এরপর মাছটি চিরতরে সমুদ্রের গভীরে হারিয়ে গেল। শেষ শিক্ষা। রহিম গ্রামে ফিরে এসে সবাইকে এই ঘটনা বলল। মানুষ বুঝতে পারল, লোভ মানুষের ধ্বংস ডেকে আনে, দয়া আর সততা মানুষকে সত্যিকারের সুখ দেয়। প্রকৃতিকে সম্মান করা উচিত, অলৌকিক শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করা বিপজ্জনক। উপসংহার। নীলপাড়া গ্রামে এরপর থেকে সবাই পরিবর্তন হল। কেউ আর অতিরিক্ত লোভ করত না। রহিম হয়ে উঠল গ্রামের একজন জ্ঞানী মানুষ, আর সেই সোনার ডিমের গল্প আজও গ্রামের শিশুরা শোনে। মাছের ভিতর সোনার ডিম ছিল, কিন্তু আসল সোনা ছিল মানুষের সততা আর দয়া। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদ নয়, ভালো মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ।